একটা মেয়ের বিয়ের পরে যদি সেই মেয়েটা যদি ইনকাম করে টাকা পয়সা আয় রোজগার করে তাহলে ওই মেয়েটার ওই সংসারে কদর থাকে, আদর যত্ন থাকে, বা সংসারে যে কোনো কাজ করলে তাহলে নাম হয়। না হলে এই সংসারে কি কাজ করছে, সারাদিনে কোনো কাজ করছে এইভাবে বলে। এগুলো কোনো কাজ? রান্না বাড়া এগুলো কোনো কাজ? ছেলে স্বামী এগুলা মানে রান্না বাড়া করা এগুলো কোনো কাজ? এগুলো কোনো কাজ না। জানি না কার কাছে কেমন লাগবে এই কথাটা, কিন্তু আমার সাথে এরকম হয় তো এই জন্য আপনাদের সাথে একটু কথাটা শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করছি। ছেলে স্কুলে চলে গেছে, গোসল করে এই যে কাপড়গুলা আমি এখন শুকা দিয়ে দিচ্ছি। বাহিরে কিন্তু আজকে রোদ আছে। আমি এই কথাটা বললাম কি জন্যে, একটা মেয়ে বিয়ের পরে যদি ইনকাম তাহলে থাকে তাহলে মানে ওই মেয়ের মানে সব কিছু দিক দিয়ে আদর যত্ন এবং ভালোবাসা এবং তার সম্মান, বিশেষ করে কাজের সম্মানটা, আমি চাই শুধু কাজের সম্মানটা। এই যে আজকে মূলা শাক ভাজি আর মুরগি মাংস ঝোল ঝোল ঝাল ঝাল করে রান্না করছি। ফ্রিজে কোনো মাছ নেই, ব্রয়লার মুরগি একটু আসছিল, এগুলা রান্না করছি। আর ওখানে 2 বেলার জন্য আমি ভাত রান্না করছি। সবাই একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি কথাগুলো গুছিয়ে বলতে পারলাম না, কারণ আমি এমনই, কথা গুছিয়ে বলতে পারি না। মনের ভিতরেও যে কত কষ্ট আছে এই কথা গুছিয়ে বলতে পারি না দেখে আজকে নীরবে নীরবে কান্না করা লাগে। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। এই যে এই ভিডিওটা সন্ধ্যার পরের ভিডিও। এখানে কিছু কাপড় শুকাইছি, বারান্দা থেকে নিয়ে আসলাম। আর দরজাটা লাগাই রাখছি। আর মাগরিবের আজান দিলে তো দরজা জানালা আটকায় দেওয়া লাগে তার আগে দিয়া, আজানের আগে। আর এখানে আমার ছেলেরে আমার হাজবেন্ড বলতেছে উঠো পড়তে বসো, নামাজ পড়ে আসছে। ওরা বসে বসে গল্প করতেছে, আমি আর কাজ করতেছি। আমার মনটা আজকে ভালো নেই। যতই বলি না কেন, কোনো মনের কষ্টটা কেউ বোঝার চেষ্টা করে না। একটা মেয়ে বিয়ের পরে যদি ইনকাম করে তার সংসারের জন্য, তাহলে স্বামীর কাছেও সম্মান পাওয়া যায়। ওই সংসারে যত কাজ করি তাহলে একটু হলে বলে না, ইনকাম করে এত কাজ করছে, এগুলো বলবে, তাও মনের শান্তি দেওয়া যায়। ফ্যান এত জোরে ছাড়ছো কেন? শব্দ হইতেছে। এই যে আমার হাজবেন্ড সন্ধ্যার বাজার করে নিয়ে আসলো দুধ। আমি যে চা খাই, চা খাওয়ার জন্যে কাঁচা আম আনছে একটা। আল্লাহ জানে ভিতরে কাঁচা না হলুদ হয়ে গেছে, ডাল দিয়ে খাওয়ার জন্য। এই আম কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়। আর এই যে ওস্তা নিয়ে আসছে, ওস্তা করলা। আর এখানে পেঁয়াজ, পেঁয়াজ যে নাই আমার একটু মনে নাই বলতে। পেঁয়াজ একেবারে একটা পেঁয়াজও নাই, পেঁয়াজ শেষ হয়ে গেছে। এই হলো আমার আজকের বাজার, সন্ধ্যার বাজার। ফাহিম শুয়ে শুয়ে কিসের পড়া পড়ো? যাও টেবিলে বসো, পড়ো পড়ো। পরীক্ষা কবে? 30 তারিখে? আল্লাহ রে, আর তো বেশি দিন নাই। কি পড়া পড়তেছে? হ্যাঁ, পড়ো, আর বেশি দিন নাই।
আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই আমার ভিডিওটা একটু সাপোর্ট করবেন, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন প্লিজ। সবাইকে অনুরোধ করলাম। পড়ো ফাহিম, পড়ো পড়ো।